Selamun alaikum, merhabalar. Today's topic is bu ne o kim অর্থাৎ what is this and who is he or she. আজকে আমরা শিখব তুর্কি ভাষায় কি এবং কে কিভাবে ব্যবহৃত হয় এবং এর মধ্যে পার্থক্য কি। In Turkish, kim is used only for humans and ne is used for animals, things and others. অর্থাৎ তুর্কি ভাষায় কিম শব্দটি শুধুমাত্র মানুষ বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং নে শব্দটি পশু পাখি জিনিস এবং অন্যান্য সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ কিম একটি প্রশ্নবোধক শব্দ এবং নে একটি প্রশ্নবোধক শব্দ, কিন্তু কিম মানুষের ক্ষেত্রে এবং নে বাকি সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। চলুন বিষয়টি উদাহরণের মাধ্যমে আরো স্পষ্টভাবে বুঝে নেওয়া যাক। Bu nedir? What is this? Bu okuldur. This is school. ছবিটিতে দেখা যাচ্ছে একটি স্কুল রয়েছে, এটি দেখিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে বু নেদির অর্থাৎ এটি কি। যেহেতু এটি একটি বস্তু সেজন্য বু নেদের উত্তরে বলা হচ্ছে বু ওকুলদুর। অর্থাৎ যদি নে দিয়ে কোনো প্রশ্ন করা হয় সেক্ষেত্রে নে জায়গায় শুধু উত্তরটি বসবে, বাকি সবকিছু আগের মতোই থাকবে, যেমন বু নেদির, বু ওকুলদুর। আর এখানে দি দূর এই শব্দগুলোর মূলত ফর্মাল ব্যবহারের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, তবে এই টপিক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। পরবর্তী উদাহরণে আমরা দেখতে পাচ্ছি ও কিমদির, who is he or she? ও বে ওয়ার্কম্যানদের, he or she is the teacher. ছবিটিতে দেখতে পাচ্ছি একটি মহিলা শিক্ষক রয়েছে, আর যেহেতু উনি একজন মানুষ সেক্ষেত্রে কিম ব্যবহৃত হয়েছে। ও কিম তিনি কে, ও বে ওয়ার্কম্যান তিনি একজন শিক্ষক। পরের উদাহরণটিতে রয়েছে ও কিম, who is he or she? ও বে ওরেঞ্জি, he or she is a student. যেহেতু ছবিটিতে দেখা যাচ্ছে একটি স্টুডেন্ট অর্থাৎ একজন মানুষ, সেজন্য এখানে কিম ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করার বিষয় এখানে দীর দূর শব্দ ব্যবহৃত হয়নি, কেননা দীর দূর শুধুমাত্র ফর্মাল সেন্টেন্স ক্রিয়েটের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। নর্মালি শুধু বু নে ও কিম এই ধরনের সেন্টেন্স হয়ে থাকে। পরের উদাহরণটিতে দেখা যাচ্ছে বু নে, হোয়াট ইজ দিস? বু মাসা, দিস ইজ আ টেবিল। যেহেতু ছবি থেকে টেবিল রয়েছে অর্থাৎ বস্তু, সেজন্য বু নে এই জিনিসটি কি বা এটা কি, এটি একটি টেবিল, বু মাসা এভাবে ব্যবহৃত হয়েছে। এরপরে রয়েছে বু নে, হোয়াট ইজ দিস? বু কিতাব, দিস ইজ আ বুক। যেহেতু ছবিতে একটি বই অর্থাৎ একটি বস্তু রয়েছে তাই নে ব্যবহৃত হয়েছে। আবার দেখতে পাচ্ছি আমরা ও কিম, হু ইজ হি অর শি? ও বাবা, হি ইজ আ ফাদার। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি লোক একটি মেয়েকে নিয়ে বসে আছে, যাতে বোঝা যাচ্ছে যে সে একজন বাবা অর্থাৎ সে একজন মানুষ, সেজন্য এখানে কিম ব্যবহৃত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বু স্পেস, ছবিটিতে দেখা যাচ্ছে একটি কলমের ছবি। এটি আপনাদের জন্য একটি এক্সারসাইজ। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন ছবি দেখে প্রশ্ন এবং উত্তরটি কি হতে পারে। এখানেও ঠিক একইভাবে ও তারপর স্পেস কোশ্চেন মার্ক, ছবিটিতে দেওয়া আছে একটি মহিলা একটি মেয়েকে কোলে নিয়ে আছে অর্থাৎ সে একজন মা। তো ছবি দেখে আপনাদের বুঝে নিতে হবে প্রশ্ন এবং উত্তরটি কি, এবং কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন। For today, মুখাদার আজকের জন্য এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো লেসনে নতুন কোনো টপিক নিয়ে। আপনাদের যদি এই টপিকে কোনো প্রশ্ন বা সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। Till then, ben Sanjida, beni dinlediğin için teşekkürler. অর্থাৎ আমি সঞ্জিতা, আমাকে শোনার জন্য ধন্যবাদ।